নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি। 11ই মার্চ বৃহস্পতিবার, শুভ মহাশিবরাত্রি। ভুলেও 5টি কাজ করবেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনাবো শিবরাত্রির দিন শিব পুজোর সময় তারা যেন 5টি ভুল কাজ না করে ফেলে। এই 5টি ভুল কাজ করলে তাদের জীবনে নানা সমস্যা চলে আসবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত পলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃশ্চিক রাশি, আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি দীর্ঘদিন বৃশ্চিক রাশি নিয়ে নানা গবেষণামূলক ভিডিও প্রকাশ করছি। অবশ্যই আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশির অনেক মানুষ কমেন্ট করেছেন যে শিব পুজো নিয়ে কিছু বলতে। আমি বহু ক্ষেত্রে দেখেছি শিব পুজোর প্রকৃত পূজন পদ্ধতি অনেকেই জানে না। অর্থাৎ অনেকেই ভাবে শিব পূজায় অবশ্যই নমনীয় দেবতা, শিব কখনো কোপিত হন না, সাধারণভাবে পুজো করলেই শিব সন্তুষ্ট হন। কিন্তু এ ধারণা ভুল। শিবরাত্রিরও পূজার পদ্ধতি অবশ্যই রয়েছে এবং 5টি ভুল কাজ যদি আপনি পূজার সময় করে ফেলেন তাহলে অবশ্যই কোনো লাভ তো হবেই না, উল্টে শিবরাত্রির দিন থেকেই আপনার জীবনে চরম সর্বনাশ নেমে আসবে যদি আপনি বৃশ্চিক রাশি হন। আসুন প্রথমে জেনে নিই বর্তমান 2021-এ শিবরাত্রি, অর্থাৎ সেই মহান শিবরাত্রি কবে পড়েছে। শিবরাত্রি অবশ্যই পড়েছে বর্তমান বছরের শিবরাত্রি 11ই মার্চ দুপুর 2:39 থেকে 12ই মার্চ দুপুর 3:02 পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার জুড়ে শিবরাত্রি। যেহেতু 11ই মার্চ দুপুর 3:39 থেকে শুরু এবং 12ই মার্চ 3:02 দুপুর পর্যন্ত থাকবে, তাই যারা এত দীর্ঘ সময় উপবাস করতে পারবেন না তারা অবশ্যই নয় বৃহস্পতিবার পালন করবেন, বাবার মাথায় জল ঢেলে উপবাস সমাপ্ত করবেন, বা শুক্রবার করতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, শিব পুজো যেখানে হবে আপনার গিয়ে হতে পারে, আপনি নিজে শিব পুজো করতে পারেন উপবাস থেকে, কিন্তু এই পুজোর অবশ্যই নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। আপনি নানা রকমভাবে ভুলভাল শিব পুজো করলে আপনার জীবনে চরম সর্বনাশ হবে। তবে অবশ্যই শিব পুজো যেহেতু রাতের পুজো, শিব পুজো যেহেতু 4 প্রহরে 4টি পূজা হয়, তাই যে সমস্ত গৃহে 4 প্রহরে পূজা হবে তাদের জন্য বলছি রাত 12:06 থেকে রাত 12:55, অর্থাৎ তখন বৃহস্পতিবার নয় শুক্রবার পড়ে যাবে। এই 48 মিনিট হচ্ছে পূজার শুভ মুহূর্ত। এবার আসুন আর দেরি না করে আমরা জেনে নিই কোন সেই 5টি ভুল কাজ যা শিব পূজার সময় অধিকাংশই মানুষ করে ফেলে, অধিকাংশই বৃশ্চিক রাশিরা করে ফেলে, তারা ভুল করে। প্রথমে বলি, অবশ্যই শিবরাত্রিতে ভগবান শিবকে কখনোই কোনোভাবে নারকেলের জল বা ডাবের জল প্রদান করবেন না। নারকেল অবশ্যই শিবলিঙ্গের ওপর ভুলেও নারকেল জল দেবেন না। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন আমি বলছি, কেন আমি নারকেল জল দিতে মানা করছি। কারণ শাস্ত্র মতে বলা হয় শিয়রী স্ত্রী মা লক্ষ্মীর প্রতি এই নারকেল প্রদান করা হয়, আর তাই একে বলা হয় শ্রীফল। এই নারকেলের জল যদি কেউ শিবলিঙ্গের অর্পণ করে তাহলে তিনি ভগবান শিব ভয়ঙ্করভাবে কুপিত হবেন। ফলে নারকেলে দিলে অশুভ শক্তির কোপে আপনি পড়ে যাবেন। এর ফলে শিব পূজার যে শুভ ফল আপনি লাভ করবেন, উল্টে অবশ্যই তা সম্পূর্ণ বিপরীতভাবে আপনার জীবনকে ছন্নছাড়া করে দেবে। তাই শিব পুজোয় নারকেল জলের ব্যবহার নিষিদ্ধ। আপনি গোটা নারকেল মহাদেবকে নিবেদন করতে পারেন, কিন্তু ওই নারকেল ফাটিয়ে কখনো ওই জল ভগবান শিবকে দেবেন না, দিলে সর্বনাশ হবে। আবার আমি বলছি, আপনি মন দিয়ে শুনে নিন।
দ্বিতীয়, অবশ্যই আপনারা যারা দোকান থেকে ফুল আনেন, দোকান থেকে বাবার জন্য অবশ্যই পূজার জন্য ফুল আনছেন, আপনি আকন্দ্র ফুল আনতে পারেন, আপনি ধুতুরা ফুল আনতে পারেন, আপনি নানাভাবে বাবাকে সাজাবার জন্য ফুল আনতে পারেন, কিন্তু দেখে রাখবেন ফুলের সঙ্গে যেন তুলসী পাতা না থাকে। তুলসী পাতা অবশ্যই স্বাস্থ্য বিরোধী, অর্থাৎ ভগবান শিবকে তুলসী পাতা প্রদান করা যায় না। তাই আপনি তুলসী পাতা ফুলের সঙ্গে যেন না থাকে তা নিশ্চিত করবেন। যদি তুলসী পাতা বাবার মাথায় পড়ে যায় আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি যদি বৃশ্চিক রাশি হন, বাবাকে দিতে চাইলে বেলপাতা দিন, 3টি বেলপাতা, যা আমরা সকলেই জানি, কিন্তু তুলসী পাতা কখনোই দেবেন না। 3 নম্বর, বাবাকে কখনোই ভাঙা চাল দেবেন না। সম্পূর্ণ গোটা চাল আপনি নির্দিষ্ট করবেন, আপনি বেছে নেবেন, তারপর দেবেন। ভাঙা অসম্পূর্ণ ক্ষত চাল বাবাকে প্রদান করবেন না। 4 নম্বর, অবশ্যই আপনারা মনে রাখবেন যে বাবাকে যে পবিত্র চাল প্রদান করবেন তা যেন আতপ চাল হয়। এবং অবশ্যই আরেকটি কথা বলি, যা 4 নম্বর অবশ্যই আপনারা ভুল করেন, যে বাবাকে কখনো সিঁদুর তিলক দেবেন না। কেন আমি এমন বলছি, তার কারণ শিব হলেন বৈরাগী সন্ন্যাসী, এবং সিঁদুর হচ্ছে অবশ্যই সৌভাগ্যের প্রতীক। বৈরাগ্য সৌভাগ্য একসঙ্গে হয় না। যিনি সন্ন্যাসী তিনি শিব, যিনি অবশ্যই সকলের রক্ষাকর্তা তিনি শিব। তাই শিবের পুজোয় কখনো সিঁদুর ব্যবহার করা চলে না। সিঁদুর শিব পুজোয় নিষিদ্ধ। এবং এবার আমি 5 নম্বর বলবো। 5 নম্বর, অবশ্যই আপনারা কোনোভাবেই হলুদ ব্যবহার করবেন না। প্রতিটি শুভ কাজে অবশ্যই হলুদ ব্যবহার করা হয়, কিন্তু হলুদ হচ্ছে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর অতি প্রিয়। তাই শিব পুজোয় হলুদ ব্যবহার করা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ। তাই আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনালাম, শিব পুজোয় যেমন তুলসী পাতা ব্যবহার করবেন না, সিঁদুর ব্যবহার করবেন না, নারকেলের জল ব্যবহার করবেন না, ভাঙা চাল ব্যবহার করবেন না, এবং হলুদ ব্যবহার করবেন না। এগুলি যদি ব্যবহার করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে ধ্বংসের পথে চলে যাবেন। তাই শিব পূজার দিন ভুলেও এই কাজগুলি করতে যাবেন না। তার আগে তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বৃশ্চিক রাশি এই ভিডিওটিকে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আর যারা বৃশ্চিক রাশি আছেন তারাও জানতে পারুন যে 11ই মার্চ বৃহস্পতিবার যে শিবরাত্রি শুরু হবে দুপুর 2:39 এবং 12ই মার্চ শুক্রবার দুপুর 3:02 যে শিবরাত্রি শেষ হবে। আপনারা যে যখন পারেন আপনাদের অবশ্যই, যদি গৃহী মানুষ অবশ্যই আপনারা নিজেদের সময় মতো পুজো করতে পারেন, কিন্তু আপনারা ভুলেও আমার এই ভিডিও বলে দেয়া যে 5টি উপকরণ আমি বললাম, সেই 5টি উপকরণ পূজার থালাতে ইউজ করবেন না, ব্যবহার করবেন না। যদি করে ফেলেন অবশ্যই জানবেন আপনি শিব পুজো থেকে যে পুণ্য ফল পাওয়ার জন্য পূজা করছেন, আপনি শিব পুজোতে যে সুখ, যে শান্তি, যে অবশ্যই নিজের মনের ইচ্ছা জানিয়ে বাবাকে জল নিবেদন করছেন, তা সম্পূর্ণভাবে বিরূপ প্রভাব পড়বে এবং অশুভ শক্তির প্রভাব পড়ে যাবে। এবং শিব পুজোর দিন থেকেই আপনার জীবনে ভালো তো হবে না, উল্টে আরও বেশি সর্বনাশ হবে। তাই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দিন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।